আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে। তোমরা অবশ্যই আবারও ভালো আছো সবাই। হ্যাঁ, অবশ্যই তোমরা এবার স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা সবাই? জি স্যার। এই পার্টের আরেকটা অংশ তোমাদের এটা। আমি আগের মতো তোমাদেরকে আবার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের আজকে আমরা আবারও জানি চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। আমরা দেখবো আজকে কি করবো। দেখো আমরা এখানে দেখো নিচের ছবিগুলো দুটি ভালোভাবে লক্ষ্য করো, দুটো একটু ভিন্ন আছে, দুইটা চিত্র একটু কি আছে, ভিন্ন আছে। দেখো এখানে দেখো একটা মেয়েতে লেখা, দেখো কম্পিউটারে কি সুন্দর করে একসাথে এক সাইডে লেখা। আর ভিন্নগুলো দেখো, এটা হচ্ছে লেখালেখি আর এটা হচ্ছে সাজসজ্জাকরণ। আমরা লেখালেখি করলে হবে না, আমরা লেখাগুলো অনেক সময় সাজসজ্জাকরণ বই আমরা দেখতে পাই না অনেক সময়। এই জন্য বলছে দেখো লেখা এই ওয়ার্ড গুলো দুইটা দুই ভিন্ন, দুটোটার থেকে আমরা দ্বিতীয় পিকচারটা মানে একটু ভালো লাগতেছে না সবার কাছে? হ্যাঁ, যেমন আমাদের জাতীয় সঙ্গীত এটা। তারপরে দেখো আমরা আজকের পাঠটা দেখুন, আজকের পাঠগুলো দেখো, আজকের পাঠগুলো থাকবে যেমন লেখাগুলো কেমন একসাথে। দেখো ওয়ার্ড প্রসেসর লেখালেখি সাজসজ্জাকরণ। আমাদের আজকে পাঠ থাকবে যে একটু আগে তুমি লেখালেখি করলে, লেখালেখি করার পরে তুমি লেখাগুলো কিভাবে সাজসজ্জাকরণ করবে, আমাদের আজকে পাঠ হচ্ছে এটা। তো আবারও তোমরা যারা এখানে উপস্থিত সবাইকে আবারও আমি অভিনন্দন জানাই আমার ক্লাসে। তো আমাদের আজকে পাঠ থাকবে ওয়ার্ড প্রসেসরের লেখালেখি সাজসজ্জাকরণ। সাজসজ্জাকরণ মানে হচ্ছে বিভিন্ন ডিজাইন করা, কালার পরিবর্তন করবে, লেখাগুলো এদিকে এদিকে দিতে পারবে, ইচ্ছা তুমি যা ইচ্ছা সাহায্য করতে পারবে, বড় করতে পারবে, ছোট করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। দেখো এখানে আমরা দেখো ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ পরিবর্তন করে। যেমন আমার সোনার বাংলা আমি লেখা দিয়েছি, লেখাটি আমি সিলেক্ট করবো, মানে কন্ট্রোল এ দেবো, তাহলে এগুলো সিলেকশন হয়ে যাবে, মার্ক হবে যেটা। লেখার পরে দেখো ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারবে ইচ্ছা করলে, ফন্টের স্টাইলটা তুমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। এবং দেখো ওইটা দেখি ফন্ট সাইজ পরিবর্তন, যেমন আইকন গুলা দেখতে পাচ্ছ তোমরা সবাই, লেখা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে তুমি ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবে, ফন্ট সাইজ পরিবর্তন। তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে তুমি যে লেখাটা লিখছো ওই লেখাটা তোমাকে কি করতে হবে, আগে সিলেকশন করতে হবে, মার্ক করতে হবে। কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ ধরে তুমি সিলেকশন করে তোমাকে এই লেখাটা ইচ্ছা যা ইচ্ছা সেই করতে পারবে। তারপরে দেখো আমাদের কি লেখা আছে, দেখো একটা আমরা অবশ্যই বুনেট ও নাম্বার ব্যবহার করি। দেখো বুনেট গুলো আমরা কি করব, বুনেট লেখা বুনেট দেওয়া, মানে বিভিন্ন আমরা লেখার নাম্বার দেওয়া, বিভিন্ন কিভাবে দিবে। তার এরপরে তোমার বুনেট আইকন, উপরে যে আমরা একটা দেখো আইকন আছে, দেখো এটা হচ্ছে বুনেট আইকন। ইচ্ছা করে লেখার সামনে তুমি অনেক কিছু দিতে পারবে, বুনেট দেওয়া দিতে পারবে, যেমন তীর চিহ্ন গুলা 1 2 3 দিতে পারবে, বুনেট আইকন দিতে পারবে ইচ্ছা করবে। এটা হচ্ছে দেখো নাম্বার আইকন, ওই লেখার সামনে যে নাম্বার গুলো আছে। তারপরে দেখো আমরা আরেকটা পিকচার দেখবো, আমরা দেখো এখানে কতগুলো পিকচার আছে। দেখো একটা লেখা মার্ক করে রাখছে, লেখা তীর মারছে, এটা হচ্ছে লেখাটি সিলেক্ট করবে প্রথমে। আবারও বলি, কোনো লেখা কিছু করতে হলে তোমাকে আগে লেখাগুলো সিলেক্ট করতে হবে, মানে মার্ক করলাম, মানে ক্লিক বুলেট আইকন। এরপরে তুমি তারপরে ক্লিক করবে কোথায়, ওই নাম্বারতে আমি ক্লিক করলাম। নাম্বারে ক্লিক করার পর দেখো বুনেট স্টাইল পছন্দ করা, তোমাকে কোন ফোটা দিবে, এখানে অনেকগুলো দেখো আছে ফোটাগুলা, কোন বুনেট আইকন দিবে, এগুলো বুনেট করে। তারপরে দেখো আমরা দেখে লিখছে বুলেট। তারপর আমরা দেখো একটু আরেকটা পিকচার আবার মার্ক করলাম, তারপর আমরা কি করতে পারি, দেখো লেখাগুলি সিলেক্ট করার পরে ক্লিক নাম্বার আইকনে ক্লিক করবো, আবার ওই নাম্বার আইকন আমরা ক্লিক করবো, নাম্বার আইকন ক্লিক করলাম। ক্লিক করার পরে নাম্বার স্টাইল পছন্দ করবো, মানে তুমি কিভাবে নাম্বারটা দিতে চাও, এটা স্টাইলটা পছন্দ। এবার দেখো তোমাদের একটা আছে, দেখো ওয়ার্ড প্রসেসর কয়টি ফলের নাম লিখো। তুমি কয়েকটা মনে করো ফলের নাম লিখলে, ওয়ার্ড প্রসেসর কয়টি নদীর নাম লিখলাম, ফলের নামগুলি বুনেটিং, ইচ্ছা করলে তোমার ইচ্ছা করলে এটি কি করলে বুনেটিং করতে পারবে, বিভিন্ন নাম্বার দিতে পারবে। তারপর নদীর নামগুলো নাম্বারিং করো। তারপরে বলছে দেখো তোমাকে ওয়ার্ড প্রসেসরের
ওয়ার্ড প্রসেসর কোনো টেক্সট সিলেক্ট করতে হয়। তারপরে তোমাদের ওয়ার্ড প্রসেসরে কোনো লেখাকে বড় করতে কি পরিবর্তন করতে হয়। তারপর আছে দেখো ওয়ার্ড প্রসেসর কোনো লেখাতে বুলেট দিতে হলে রিমন কোন মেনু ট্যাব দিতে হবে। ওয়ার্ড প্রসেসরে কোনো লেখাতে বুলেট দিতে হলে রিবনে কোন গ্রুপের ট্যাবে যেতে হবে। ওয়ার্ড প্রসেসে বুলেট নাম্বারিং করা ধারাবাহিক নিয়মগুলো অ্যাসাইনমেন্ট আকার লিখে আনতে হবে। এটা তোমাদের আজকে কাছে ধন্যবাদ। আমি একটু তোমাদের যে এখন কন্টেন্টই দেখছি, আমি তোমাদেরকে একটু এখন যে আমি তোমাদের একটু দেখাবো যে জিনিসটা আমরা একটু পাওয়ার পয়েন্ট একটু আগে আমরা প্রজেক্টর মধ্যে দেখেছি। এখন তোমাদের আমরা ওয়ার্ড প্রসেসরটা আবার তোমরা ল্যাপটপে দেখতে পাচ্ছ সবাই, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো শিক্ষার্থীরা, হ্যাঁ এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, একটু আগে আমরা প্রজেক্ট মাল্টিমিডিয়ার মাধ্যমে কাজগুলা প্রেজেন্টেশন করছি তোমাকে। এখন তোমাকে আমি বাহ্যিক ল্যাপটপ থেকে আমি কিভাবে ওয়ার্ড প্রসেসর চালু করে একটু দেখাবো তোমাদের মতনই। তাওসিনা, আমরা আবারও তোমাকে একটু প্রশ্ন করব, আমরা ওয়ার্ড প্রসেসর চালু করতে হলে কোথায় ক্লিক করতে হবে? প্রথম তুমি বলবে, আমি ক্লিক করব। প্রথমে স্টার্ট বাটনে দেখো আমি ক্লিক করব, হ্যাঁ দিলাম স্টার্ট। তারপরে কোথায়? অল প্রোগ্রাম সবাই কিন্তু দেখতে যায়। তারপরে কোথায়? মাইক্রোসফট অফিস। আমরা স্যার মাইক্রোসফট অফিসটা খুঁজবো স্যার, কারণ আমার এখানে অনেক সফটওয়্যার আছে। মাইক্রোসফট অফিসটা আমরা খুঁজবো, একটু দেখতেছো তোমরা? মাইক্রোসফট অফিস লেখাটা আমরা দেখতে পাচ্ছ? অফিসটা কোথায় আছে আমরা দেখবো। আমরা এখনো সামনে পাইছি স্যার, আরেকটু নিচে। একটু নিচে না, আরেকটু নিচে। হ্যাঁ পেয়েছি, হ্যাঁ আরেকটু উপরে। হ্যাঁ এটা পাইছি, আমি ধরছি স্যার। জি, এটা আমরা কি করব এখন? রাইটে ক্লিক করব। ক্লিক করব, হ্যাঁ রাইট ক্লিক করলাম স্যার। রাইটে ক্লিক করার পর এরপর আমরা কোথায় যাব? তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড। হ্যাঁ মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা দেখবো। হ্যাঁ পেয়েছি স্যার, মাইক্রোসফট অফিস, হ্যাঁ পাবলিশ যেটা ওয়ার্ড, এটাতে আমরা কি করব? ক্লিক করব। হ্যাঁ রাইটে ক্লিক করব, লেফটে নয়, রাইট। স্যার আমরা ক্লিক করছি, দেখো যখন ক্লিক করব দেখো স্যার আমাদের এই দেখো পর্দাটা চলে আসছে স্যার, একটা পর্দা চলে আসছে। এখান থেকে আমরা এখানে কিন্তু আমরা একটা পর্দা চলেছে, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ক্লিক করবো, এই মনে একটা পর্দা আসবে। স্যার আমরা আরেকটু এখানে একটু পিছনে চলে যাই একটু, আমরা আবার যাচ্ছি, যেটা একবারে আমরা সিলেকশন করব না। অফিস, তারপরে কিসে যাব? মাইক্রোসফট অফিস আছে। অফিস পাবলিশ না, এমন একটা আমরা পেজ আসবে, এমন একটা আসবে না যেটা আমাদের চলে আসছে, এমন আসবে না, কিন্তু ডাইরেক্ট অফিস আসবে। তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা আমরা এই স্ক্রিনে একবার প্রথমে তুমি খালি জায়গায় লেফটে ক্লিক করবে, লেফটে ক্লিক করে নিউতে যাবে। কোথায় যাবে? নিউতে। দেখো নিউতে গেলে দেখো আমরা ওই জিনিসটা পাই, দেখো ওটাও সেখান থেকে আনতে পারবে। দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আমরা ক্লিক করব, এই দেখো ক্লিক করলাম স্যার। ক্লিক করলে দেখো আমাদের এখানে একটা ভাষ্যমান একটা মাইক্রোসফট নিউ একটা লেখা আসবে। এখানে আমরা মনে করি আজকে লিখে ফেললাম, এটা সফটওয়্যার নামটা লিখলাম, লেখার পরে এটাকে আমরা ওপেন করবো, লেফট দিয়ে ওপেন করলাম, মানে এটা দেখো একটা নতুন একটা মাইক্রোসফট অফিস কিন্তু আমাদের চলে আসছে স্যার, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা এখানে আমরা হ্যাঁ ইংরেজি করতে হলে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট হচ্ছে এটা, এখানে এই আইকন আমরা ক্লিক করব, দেখো অনেক ফন্ট এখানে দেখছো না অনেক। এখানে ইংরেজি লিখতে হলে আমরা কোথায় যাব? টাইম নিউ নেম রিমেন ক্লিক করবো, আমরা ক্লিক করলাম, লিখছি স্যার। এখন দেখো আমরা একটু ফন্ট চেঞ্জ করব, যেমন এখানে 11 ফন্ট দেওয়া আছে, ফন্ট 11 দেওয়া আছে। এখানে আমি কি করবো? এটাকে একটু ফন্টটাকে 16 করবো, মানে একটু 16 করে দেখো একটু। এখন মনে করো আমরা লিখবো, এখানে কিবোর্ড লিখতে হলে আমরা কিবোর্ড ইউজ করতে হবে। দেখো আমি এখানকার লেখা লিখবো, দেখো তোমরা সবাই দেখবে, অবশ্যই মনে দেখতেছো, তোমরা দেখতেছো স্ক্রিনে দেখতেছো? দেখো আমি দেখতেছি, দেখো আমি একটা লেখা লিখতেছি। আমি কিন্তু প্রশ্ন করবো, মনে করো এখন আমি হাটখোলা লিখলাম, তারপর আমি হাই স্কুল লিখবো। দেখো হাই স্কুল লিখলে আমার কি হয়? একসাথে হচ্ছে স্পেস, যেমন হাটখোলা, আমি হাটখোলা লেখা একসাথে হচ্ছে, তখন আমি কি করবো? পেজ বারে ক্লিক করবো, একটা স্পেস, হ্যাঁ পেজ দেবো। তারপর আমি দেখো এখন আমি হাই স্কুল লিখবো,
হ্যাঁ হাই স্কুলে লিখলাম স্যার। লেখার পরে দেখো আমি এখন আবার একটা পেজ দেব, স্কুল লিখবো SCH এই লেখাটা দেখো ইচ্ছা করলে আমি দেখো এখন কি করব দেখো, মনে করো এটাকে আমি কি করছি একটু বুনেট করবো, যেটা লেখা পরিবর্তন করে বিভিন্ন কালার করবো। যেমন এতটুকু আমরা রাইটে ক্লিক করে চাপ দিয়ে ধরে হাত কলা পর্যন্ত রাখলাম, রাখার পরে মনে করে এই লেখাটাকে আমি একটু কি করবো বোল্ড করবো, বোল্ড করলাম। এটাকে আমি কালার পরিবর্তন করবো, এখানে কালার আছে দেখো, যেমন একটা কালার কালার হয়ে গেছে নি। মনে করো আমি এটা শেষ, আমি আবার এটা এখানে ক্লিক করে রাইটে চাপ দিয়ে এখানে টান দেবো, কিন্তু হাই স্কুল এটাকে আমি একটু কালার পরিবর্তন করে দেবো, মনে করো কালার পরিবর্তন করে দিলাম। আবার মনে করো এই লেখাটা স্কুল লেখাটাকে আমি আবার কি করলাম মার্ক করলাম, টোটাল মার্ক করলাম। দেখো এই মার্ক করে আমি এটা আবার এটা চেঞ্জ করে দেবো। দেখো এখন তিনটা কালার কিরকম অন্যরকম হয়ে গেছে, আমি লিখছিলাম কিন্তু কালো, তুমি ইচ্ছা করলে লেখাটাকে যাইছো এই মার্ক দিয়ে লেখাটা যাইছে। যেমন লেখাটা দিয়ে দেখো আমি মাঝে নিলাম, লেখাটারে সেন্টার নিলাম, দেখছি নিও তিনটা অপশানে লেখাটা যেতে পারে, মাঝে যাবে আবার সেন্টারে আছে, দেখতে পাচ্ছ সবাই। আবার ইচ্ছা করলে লেখাটা আমি বড় করতে পারবো, এই দেখো এখানে একটা বড় এ আছে, দেখো বড় হচ্ছে হচ্ছে, আবার এখানে ছোট একটা এ আছে, দেখো ইচ্ছা করলে এটা ছোট হচ্ছে। মানে একটু আগে যে প্রেজেন্টেশন আমি দেখেছি ঠিক হবে, সবাই বুঝতে পারছো এই জিনিসটা। তারপর আরেকটা জিনিস মনে করো আমি লেখা লিখলাম, এটাকে আমি সংরক্ষণ করবো কিভাবে। মনে করো আমি লেখাটা লিখলাম, এটাকে আমি সংরক্ষণ করবো, মানে মেমোরিতে রাখতে চাই, আমি যে কোনো মুহূর্তে যদি খুঁজে পাই। এখন যদি আমি কেটে দিলে এটা পাবো না, এটাকে আমি সেভ করতে হবে। সেভ করতে হলে তুমি এখানে সেভ বাটন, একটা বাটন, সেখানে আমরা ক্লিক করবো। মনে করো এই অফিস বাটন ক্লিক করে, এটাকে অফিস বাটন বলে। এখানে বলে আমরা সেভ হচ্ছে যদি কোনো নাম না থাকে নাম আমরা দেবো, আর সেভ হচ্ছে সেভ দুই ধরনের, একটা হচ্ছে সেভ আর একটা সেভ আস। সেভ আস হচ্ছে কোনো নাম পরিবর্তন, আগে নাম আছে এটাকে তুমি পরিবর্তন নতুন একটা নাম দিবে। আর সেভ হচ্ছে কোনো একটা নাম যদি না থাকে তুমি সেভ করবে। আমার এটা কিন্তু আগে নাম আছে সেভ আস, তাহলে আমি সেভ আস দেবো। সেভ আস দিলে তোকে আগে আমার এটা নামটা ছিল, এই নামটাকে আমি পরিবর্তন করবো। এখন মনে করো এটা নামটা আমি পরিবর্তন করবো, মনে করো আমি এটাকে বাংলো লিখতে পারবো ইচ্ছা করলে। এখানে আমি এখানে মনে করো বাংলা লিখব, দেখো বাংলা হয়ে যাচ্ছে, বাংলা হচ্ছে। তারপর আমি সেভে ক্লিক করবো, দেখো এটা কিন্তু আমি এখন কেটে দিলাম। মনে করো এটা আমি কেটে দিলাম, দেখো আমি যে এখন লেখাটা কিন্তু নাই আছে স্যার না, আমি যে একটা সেভ করছিলাম মনে আছে, এটাকে সেভ করলে আমার ডেস্কটপ আসবে আমার, দেখতে পাচ্ছ সবাই। এটাকে আমি আবার রাইটে রেখে রাইটে ডাবল ক্লিক করবো, দেখো এসে পড়ছে লেখাটা আছে স্যার। আচ্ছা তো যাক আমরা এতটুকুই তোমাদের আছে এটা ক্লাসটা, যেহেতু তোমরা সবাই উপভোগ করছো, আমি আশা করি তোমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর কিভাবে চালু করে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো।